বাংলাদেশে আর কখনো ইসলামী চরমপন্থার জায়গা হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অস্পষ্ট করে বলেন, দেশের তরুণেরা খুবই উদ্যমী, ধর্মের বিষয়ে তারা পক্ষপাতহীন। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই কথা বলেন। শুক্রবার ওই সাক্ষাৎকারের ভিডিও ওয়েবসাইটে প্রকাশ করেছেন ইকোনমিস্ট। সাক্ষাৎকার নিয়েছেন ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফেলিক্স। বাংলাদেশ 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, আমরা আনন্দিত, অত্যন্ত গর্বিত যে ছাত্র অভ্যুত্থান ঘটেছে এবং সত্যিকারের অর্থেই আমরা বড় একটি পরিবর্তন ঘটিয়েছি। এরপর থেকে আমরা বলছি, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। তরুণরা দেশকে নতুন করে গড়তে চান উল্লেখ করে তিনি আরো বলেন, তরুণরা পুরো পৃথিবী পাল্টে দিতে পারে। এটি কেবল একটি দেশের পরিবর্তন না, বাংলাদেশে যা হয়েছে সেটি তরুণ যুবকরা কতটা শক্তিশালী তার উদাহরণ। আসুন আমরা তরুণদের উপর মনোযোগ দেই। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের তরুণ তরুণীদের উপর মনোযোগ দেওয়া উচিত এবং তাদের স্বপ্নগুলো যেন পূরণ হয়। যদি তারা সুযোগ পায়, তাদের সেটা করার সক্ষমতা আছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া 3 তরুণকে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়েছে উল্লেখ করেন ডক্টর ইউনূস। তারা এখন উপদেষ্টা পরিষদের সদস্য এবং অসাধারণ কাজ করছেন বলেও জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের নির্বাচনের পর কি করতে চান এমন এক প্রশ্নে জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, আমাকে আমার কাজ থেকে সরিয়ে আনা হয়েছে, জোর করে এই কাজ আমাকে যুক্ত করা হয়েছে। আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম, যে কারণে আমি প্যারিসে ছিলাম। আমাকে ভিন্ন কিছু করার জন্য প্যারিস থেকে আনা হয়। আমি আমার কাজে ফিরে যাব এবং জীবন উপভোগ করব।